বেড়েছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে যাচ্ছে এই পুণ্যভূমি। আয়তন বেড়েছে বাংলাদেশে, সেই সঙ্গে আঁকা হয়েছে দেশের নতুন মানচিত্র। পাঠ্যপুস্তক সহ সর্বত্র শিগগিরই প্রকাশিত হবে। বন্ধুরা, এবার বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের আয়তন। শ্রীলঙ্কার মতো বিশাল ভূখণ্ড যুক্ত হচ্ছে বাংলাদেশের সাথে। আপনি কি জানেন বাংলাদেশের মানচিত্র এবার বদলে যাচ্ছে? বিশ্বাস হচ্ছে না, কিন্তু তথ্য বলছে এটি সম্পূর্ণ সত্য। বাংলাদেশের আয়তন কিভাবে বাড়ছে, কোথা থেকে আসছে এই নতুন জমি, কোন অজানা রহস্য লুকিয়ে আছে এর পিছনে, বা ভারতের কাছ থেকে আমরা কি পরিমাণ জমি উদ্ধার করতে সক্ষম হয়েছি, আজ আমরা সেই চমকপ্রদ সত্য উন্মোচন করব, যা হয়তো আগে কখনো শোনেননি। বাংলাদেশের মানচিত্র কি সত্যিই বদলে যাচ্ছে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ইতিহাস ঘাটলে দেখা যাবে 1971 সালে স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল 1,47,000 বর্গ কিলোমিটার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এক অদ্ভুত প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। পরিবর্তন হচ্ছে বাংলাদেশের জলবায়ু, আর তারই ফলস্বরূপ বাংলাদেশে যে সকল বড় বড় নদী রয়েছে, যেমন পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর ধারা প্রতিনিয়ত বদলাচ্ছে। আর তারই ফলস্বরূপ বাংলাদেশ পাচ্ছে নতুন নতুন ভূমি। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে আরও নতুন কিছু চর জেগে উঠেছে বা নতুন কিছু দ্বীপ জেগে উঠেছে, যেগুলোর আয়তনও কিন্তু বিশাল। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে অসংখ্য বড় বড় দ্বীপ জেগে উঠেছে, যেগুলো কিন্তু বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিগত কয়েক দশকে বাংলাদেশে প্রায় 50টিরও বেশি নতুন চর জেগে উঠেছে। এগুলোর সম্মিলিত আয়তন এতটাই বিশাল যে শ্রীলঙ্কার মোট আয়তনের চেয়েও বেশি হয়ে যেতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর পিছনে রয়েছে একটি স্বাভাবিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া। প্রতিদিনই পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদী থেকে 100 কোটি টন পলি এসে পড়ছে বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে এই পলিগুলো আস্তে আস্তে জমে নতুন ভূমির জন্ম দিচ্ছে, আর তার ফলে বাংলাদেশ ক্রমাগত বড় হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই নতুন জমিগুলো কি মানুষের বসবাসের উপযোগী? এর উত্তর হলো হ্যাঁ, এগুলো মানুষের বসবাসের জন্য একদম উপযোগী জমি। এবার যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো 1970 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে জেগে উঠেছিল এক দ্বীপ, যার নাম দক্ষিণ তালপট্টি। যে দ্বীপটি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় যুদ্ধ শুরু হয়েছিল। এক বিরাট যুদ্ধের মুখোমুখি হয়েছিল দুই দেশ। 1979 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয় এই দ্বীপ নিয়ে, কিন্তু তারপরেও কোনো সমাধান আসেনি। বাংলাদেশ দ্বীপটি নিজের বলে দাবি করলেও ভারত তা মানতে নারাজ ছিল। সেই তালপট্টি দ্বীপ নিয়ে ভারত ও বাংলাদেশের পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে ভারতীয় নৌবাহিনী সেখানে মোতায়েন করেছিল তাদের যুদ্ধজাহাজ। কিন্তু বাংলাদেশও কিন্তু ছেড়ে কথা বলেনি। বাংলাদেশের কোস্টগার্ডও সেখানে অবস্থান নেয়। শেষ পর্যন্ত দ্বীপটি আন্তর্জাতিক আদালতে চলে যায় এবং 2016 সালে ভারত সেটি নিজেদের অধীনে নিয়ে নেয়। কিন্তু প্রকৃতি যেন এক অদ্ভুত প্রতিশোধ নেয়। দ্বীপটি কিছুদিন পরেই পুরোপুরি সমুদ্রের নিচে তলিয়ে যায়। ভারতের হাতে যখন দ্বীপটির মালিকানা গেল, তখন সেই দ্বীপের আর অস্তিত্বই রইল না। ভারতের কাছে সেই দ্বীপটি হারালেও প্রকৃতি যেন বাংলাদেশকে ফিরিয়ে দিয়েছে আরও অনেক গুণ বেশি। দক্ষিণ তালপট্টি চলে গেলেও তার বদলে জেগে উঠেছে নতুন নতুন অসংখ্য চর। বিশেষজ্ঞদের মতে এই চরগুলোর আয়তন এতটাই বিশাল যে একত্রে হিসাব করলে তা কয়েকটি দেশের আয়তনের সমান হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে আগামী 50 বছরে বাংলাদেশের আয়তন আরও কয়েক হাজার বর্গ কিলোমিটার বাড়তে পারে। কারণ প্রতি বছর 20 বর্গ কিলোমিটার ভূমি তৈরি হচ্ছে নতুন করে। ফলে বাংলাদেশের আয়তন প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। আগামী 50 বছরে বাংলাদেশের আয়তন এতটাই বিশাল হয়ে যাবে যে বাংলাদেশের মানচিত্রই বদলে যাবে। অনেকেই হয়তো ভাবছেন যে এই দ্বীপগুলো কি টেকসই, এখানে কি মানুষ বসবাস করা যাবে, নাকি দক্ষিণ তালপট্টির মতো সেই দ্বীপগুলো ডুবে যাবে? এর উত্তর হলো না, এগুলো ডুববে না। নতুন তৈরি হওয়া এই চরগুলো অনেক স্থিতিশীল এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু অনেক বসতি গড়ে উঠেছে। একদিকে যখন পৃথিবীর অনেক দেশ ভূমি হারাচ্ছে, তখন বাংলাদেশ ভূমি অর্জন করছে, যা একসময় স্বপ্নের মতো মনে হতো তা এখন বাস্তব। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যিই শ্রীলঙ্কার চেয়েও বড় ভূখণ্ড পেতে চলেছে? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে বেশ কয়েক বছর পিছনে যেতে হবে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয়। একদিকে ভয়াবহ নদী ভাঙন, অন্যদিকে আবার নতুন জমি সৃষ্টি। এই দ্বৈত প্রকৃতির কারণে বাংলাদেশ আজ এক অনন্য উদাহরণ তৈরি করেছে। কিন্তু কেন এমনটা ঘটছে, কখনো কি ভেবে দেখেছেন? বিশেষজ্ঞদের মতে প্রতি বছর ভারত থেকে প্রায় 100 টন পলি নদীর মাধ্যমে গিয়ে বঙ্গোপসাগরে মেশে। পৃথিবীর আর কোনো দেশেই এত পরিমাণ পলি জমা হয় না।
বঙ্গোপসাগরে এরকম টনকে টন পলি গিয়ে জমা হয়ে সেখানে বড় বড় চর সৃষ্টি করে, আর সেখান থেকে গড়ে ওঠে নতুন ভূখণ্ড বা নতুন চর বা নতুন দ্বীপ। আশ্চর্যের ব্যাপার হলো শুধু নদীগুলোই নয়, বাংলাদেশে কিন্তু এবার সমুদ্র উপকূলেও বিশাল পরিবর্তন হতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন বঙ্গোপসাগরের কিছু নির্দিষ্ট এলাকায় হাঁটার সময় নতুন ভূখণ্ড দেখা যাচ্ছে, যা আগে কখনো ছিল না। গবেষকদের মতে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আরও 2 থেকে 3,000 বর্গ কিলোমিটার পর্যন্ত আয়তন বেড়ে যাবে। এখন কথা হচ্ছে নতুন ভূমি বাংলাদেশের কতটা কাজে লাগতে পারে, বা বাংলাদেশের জন্য এই নতুন ভূমি কতটা গুরুত্বপূর্ণ, চলুন সেই সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, শুধু নতুন নতুন জমি পেলেই তো হবে না, সেটিকে যথাযথ ব্যবহারের জন্য পরিকল্পনাও দরকার। সরকার ইতোমধ্যেই নতুন চরগুলোকে কৃষি বসতি ও পর্যটনের জন্য কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে। নতুন চর এলাকায় ইতোমধ্যে গড়ে উঠেছে ধান ক্ষেত, মাছের খামার এবং গবাদি পশুর চারণভূমি। কিছু কিছু এলাকায় মানুষ বসতি গড়ে তুলেছে, যা একসময় ছিল কল্পনার বাইরে। এমনকি সরকার যদি সঠিক পরিকল্পনা নেয়, তাহলে নতুন জমিগুলোকে শিল্প এলাকা হিসাবে গড়ে তোলা সম্ভব। তখন এই নতুন ভূখণ্ড শুধু আয়তন বাড়ানোর জন্য নয়, বরং দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কিন্তু এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনেক বিশেষজ্ঞই বলছেন নতুন জমি গঠনের হার যেমন বাড়ছে, নদী ভাঙনের কারণে কিছু পুরনো ভূখণ্ডও হারিয়ে যাচ্ছে। প্রতি বছর প্রায় 32 বর্গ কিলোমিটার ভূমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই বাংলাদেশকে ভূমি ব্যবস্থাপনা নিয়ে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। যদি নতুন পাওয়া জমিগুলো সংরক্ষণ করা যায়, তাহলে বাংলাদেশের আয়তন অনেক গুণ বেড়ে যাবে। আপনারা হয়তো জানেন যে শ্রীলঙ্কার মোট আয়তন 65,610 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের মোট আয়তন 1,48,771 বর্গ কিলোমিটার। আর প্রতি বছর বাংলাদেশের প্রায় 20 থেকে 25 বর্গ কিলোমিটার করে নতুন জমি সৃষ্টি হচ্ছে, যা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হচ্ছে। এমনভাবে যদি বাংলাদেশের জমি বৃদ্ধি পেতে থাকে, তাহলে আগামী 100 বছরে বাংলাদেশের আয়তন গিয়ে দাঁড়াবে প্রায় 2 লক্ষ কিলোমিটারের চেয়েও বেশি। অর্থাৎ আগামী 100 বছরে বাংলাদেশের আয়তনের সাথে শ্রীলঙ্কার মতো বিশাল আয়তন যুক্ত হবে, ফলে বাংলাদেশের আয়তন অনেক গুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশ যে ভবিষ্যতে আরও বড় হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে দেশের পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থাও শক্তিশালী হতে হবে। তা না হলে নতুন ভূমি আসলেও সেটি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা যাবে না। বন্ধুরা, বাংলাদেশের যে শুধু এরকমভাবে ভূখণ্ড যুক্ত হয়েছে তা কিন্তু নয়। গত 50 বছরে ভারতের কাছ থেকে আমরা বিপুল পরিমাণ ভূখণ্ড পেয়েছি। বিশেষ করে ভারতের হাতে থাকা বাংলাদেশি যেসব ছিটমহল রয়েছে, সেগুলোর ভাগ আমরা পেয়েছি। এছাড়াও ভারত জোর করে বিভিন্ন সময় বাংলাদেশের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছিল, সেগুলোও আবার উদ্ধার করা হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা ভারতের কাছ থেকেও অনেকখানি জমি পেয়েছি, যেগুলো বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এগুলোও কিন্তু বাংলাদেশের আয়তন বৃদ্ধি করেছে। এছাড়া ভারতের সাথে আমাদের সীমান্ত নিয়ে এখনও কিছু অঞ্চলে দ্বন্দ্ব রয়েছে, যেখান থেকে আমরা আরও কিছু ভূখণ্ড ভারতের কাছ থেকে পেতে পারি। সেগুলো হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। সব কিছু মিলে বলা যায় যে ছিটমহল বিনিময়, নদী থেকে এবং সমুদ্র থেকে যেসব চর জেগে উঠছে, সব কিছু মিলিয়ে বাংলাদেশের আয়তন অনেকখানি বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।